বর্ষায় বারান্দার বাগানের অলকানন্দা গাছে ফুল পাওয়ার জন্য কিছু যত্ন নিতে হবে। তার জন্যই আমি শীতের শেষে প্রথমে অলকানন্দা গাছের ডালপালাগুলো ছেড়ে দিব। গাছের প্রুনিং করাটা খুবই জরুরি, এতে করে গাছে অনেক অনেক নতুন নতুন ডালপালা গজায় আর ফুল পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যায়। অনেকগুলো ডালপালা থাকলে অনেকগুলো ফুল আসবে, এটাই স্বাভাবিক। যতগুলো ডাল আছে কেটে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে যত বড় বড় ডালগুলো আছে সবগুলোই কেটে দিচ্ছি। এটা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে করে গাছটা অনেক বেশি ঝোপালো হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গাছের ডালপালাগুলো কেটে দিবেন। আমার ডালপালাগুলো কাটা শেষ। আমি এখন এর মাটি পরিবর্তন করব। এই মাটির মধ্যে গাছটা এতদিন ছিল, তো আমি মাটি থেকে গাছটাকে তুলে নিব। তুলে নেওয়ার জন্য আমি প্রথমেই মাটিটাকে আলগা করে নিচ্ছি। অলকানন্দার শিকড় অনেক বেশি দ্রুত বাড়ে। আমি ছোট 8 ইঞ্চির একটা টবে অলকানন্দার গাছটা লাগিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি মাটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভালো মতো মাটিগুলো ছাড়ানো শেষে শিকড়গুলো একটু কেটে ছেটে দিব। খেয়াল রাখবেন যাতে বড় শিকড়গুলো খুব বেশি ক্ষতি না হয়, তাহলে গাছ কিন্তু মরে যেতে পারে। তাও শিকড়গুলো যত সম্ভব কেটে একটু ছোট করে নেবেন। এখন আমি এখানে মাটি ভরে নেব টবের মধ্যে। আমি এখানে বাগানের মাটির সাথে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, নিম খৈল আর হাড়ের গুঁড়ো মিশিয়েছি, সাথে একটু ছত্রাকনাশক দিয়েছি। অলকানন্দা গাছের খুব বেশি পরিচর্যার দরকার হয় না। আপনারা এই মাটিতে গাছটাকে যখন বসাবেন তখন খেয়াল রাখবেন মাটির ভিতরে যেন কোনো বাতাস না থাকে, ভালো মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাটিটা বসাবেন। এরপরে গাছে ভালো মতো পানি দিয়ে দিবেন। এরপরে মাসে একবার করে গাছে সার প্রয়োগ করলেই হবে। আপনারা চাইলে ডিএপি দিতে পারেন, এছাড়া কলার খোসা ভেজানো পানি দিতে পারেন, এছাড়া খৈল ভেজানো পানিও দিতে পারেন। যে কোনো সারই আপনার গাছে প্রয়োগ করতে পারেন। এখন এই গাছটাকে রোদে দিয়ে রাখতে হবে, গাছে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। গাছের উপর অনেক ধকল গেছে, এজন্য গাছটাকে কয়েকদিন ছায়া রাখতে হবে। এরপরে আমরা রোদে রেখে দিব গাছটাকে, যেখানে 6-7 ঘন্টা রোদ পায় এমন একটা জায়গায় দিব। আর মাসে একবার করে খাবার দিব, তাহলেই পরের বর্ষাকালে আমরা গাছ ভর্তি অনেক অনেক ফুল পাবো। অলকানন্দা গাছের যত্ন খুব কম নেওয়া লাগে, তাই শুধু রোদের ব্যাপারটা খেয়াল রাখবেন আর খাবারের ব্যাপারটা খেয়াল রাখবেন আর পানির ব্যাপারটা খেয়াল রাখবেন, তাহলেই আপনি গাছ ভর্তি বর্ষাকালে অনেক ফুল পাবেন। অলকানন্দা গাছে রোগবালাই তেমন দেখা দেয় না, তাও যদি কোনো সমস্যা হয় তখন আপনারা নিম তেল স্প্রে করতে পারেন। এছাড়া বিশেষ আর কোনো যত্নের প্রয়োজন হয় না। এছাড়া আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।